বসা অবস্থায় তিন অবস্থায় তোমরা জিকির করো। একটা মানুষ দেখবেন হুজুর, একটা মানুষ দেখবেন হয়তো খারাপ থাকে, আমি এখন বসায় আছি, হয়তো হুজুর সোয়াব থাকে, হয়তো মানে দাঁড়ানো থাকে। তিন অবস্থায় তোমরা জিকির করো। জিকির আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরটা যখন আপনি করবেন, কারণ আপনাদের দান সদকা করতে ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না জানেননি? আপনি এই বাম দুধের নিচে দুই আঙ্গুল নিচে একটা কলম আছে, এই কলমটা ঘুণা করতে 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 ঘুণা করতে করতে রে এই কলমটা মরিয়া গেছে, ঝংকার পড়িয়া গেছে। লোহার ভিতরে যেভাবে লেদ দিয়া ঘষা দিলে চকচকে পকপকে পরিষ্কার হয়ে যায়, আপনি যখন জিকির করবেন জিকির করবেন আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে, এই অন্ধকার কলমটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বলছেন আনা জাসিমুন আল্লাহ যাকারানি, ও বান্দা তুমি যদি জিকির করো আমি আল্লাহ তোমার সাথে স্বয়ং তোমার সাথে এসে যাই। বল সুবহানাল্লাহ। ও বান্দা তোমরা যদি জিকির করো জিকির করো জিকির করো, আযকুরুল্লাহ যিকরান কাসীরান কাসীরা। ও বান্দা তোমরা যদি জিকির করো রে, ও বান্দা আনা আমি জাসিমুন যাকারানি, ও বান্দা আমি তোর সাথে একসাথে হয়ে যাই, আমি তোমার পাশে এসে যাই। বলো সুবহানাল্লাহ। আমরা জিকির করবো। আপনার ভিতরে যখন হিংসা আসবে আপনি জিকির করবেন, আপনার ভিতরে যখন হিংসা আসবে আপনি জিকির করবেন, আপনার সাথে যখন তাকাব্বুরি আসবে, আপনার মধ্যে যখন তাকাব্বুরি আসবে আপনি জিকির করবেন, জিকির করবেন। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ যাতে এগুলো শোনা বলার তৌফিক দান করে, বললে আমিন। আমাকে যাতে আমল করার তৌফিক দেয়। বক্তারা জিরবেনা আগুনের সুরি দিকে, কি জন্য? বক্তাদের আমল নাই। আজকে ওয়াজ হয়, মাহফিল হয়, হক কথা বলতে হবে, হক কথা, হক কথা। অনেক মানুষ আছে গীবত করে, কি করে কি করে গীবত করে, দোকানে বসিয়া বসিয়া গীবত করে, একজনেরটা অন্যজনেরটাই লাগায়, এটার নাম হলো গীবত। গীবতের মতো মারাত্মক গুনাহ আর কিছুই নাই। আপনি শিখতে চেষ্টা করেন, আপনি আমল করতে চেষ্টা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মা বোনেরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আর দান করতে থাকেন। কথা হচ্ছে আজকে আমি এখানে 30টা 500 চাই, 30 জন 500 টাকা দিবেন, 1000 টাকা 15 জন দিবেন। আল্লাহু আকবার। এগুলো কুদরতি খাজানা থেকে আসবে, এই মাদ্রাসার জরুরত আছে অনেক। আল্লাহু আকবার। সিমেন্ট লাগবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক জায়গায় সিমেন্ট ওঠে, 100 বস্তা 50 বস্তা আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। বিদেশে ফোন দেন, বিদেশেতে বিরাজিতে ওরে যাহার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদেশে কষ্টে আছে ছোট্ট সন্তানেরা, রিমিটেন্ট যোদ্ধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কত কষ্ট করে আমাদের কাছে 7 সাগর 13 নদী পারেনি, তাম্বুটে গাই, মরুভূমির ভিতরে তান্ডু টাঙ্গাইয়া কত কষ্ট করিয়া টাকাগুলা পাঠায়। আল্লাহু আকবার। মায়ের শান্তিতে রাখার জন্য, স্ত্রীকে শান্তিতে রাখার জন্য, ছেলে সন্তানের লেখাপড়ার জন্য কত কষ্ট করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদ আপদ বালা মুসিবতের জন্য আপনারা একটা লোক বাদ যাবেন না। কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000, কেউ 10,000, 5,000, এইভাবে আপনারা দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বৃষ্টির মতো দান করেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো, আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন। কি করুন? ওসিয়ত করুন। কয় তুমি রাগ করো না। কি করো না? কথা বলো তোমরা, কি করো না? আবার আল্লাহর নবীর কাছে বলল, তুমি আমাকে কিছু ওসিয়ত করুন, তুমি রাগ করো না। কেমন? আল্লাহর নবীর কাছে বললেন, আবার বললেন, 3 বার বললেন, তুমি রাগ করো না। কি করো না? রাগ করো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তুমি রাগ করো না। কি করো না? দেখে দিছি তাহসিন দিল 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ জানেন কোন আশা কোন নিয়ত করেছেন, নিয়ত আপনি পূর্ণ করে দেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে গীবত করে, কি করে? গীবত করে। গীবত করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে অপরের গীবত করো না। কি করো না?
এক ভাই দিল 200 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করে দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ জানি না কোন আশা কোন নিয়ত করছে, নিয়ত আপনি পূর্ণ করে দেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। 200 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেন। আয় আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েন। আয় আল্লাহ তার রিজিকের ভিতরে বরকত দেন, হালাল রিজিকে বরকত দেন, বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা গীবত করো না। কি করো না? গীবত করো না। তোমরা একে অপরের গীবত করো না, খারাপ ধারণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা অধিক খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলতেছিলাম আমার ভাবনেরা, তাড়াতাড়ি আপনার দানগুলো পাঠিয়ে দিন। এই দান কোনোদিন বিফলে যাবে না, এই দান আখিরাতের বন্ধু। সৈয়দ আলী দিল 100 টাকা। নারায়ে তাকবীর। তারা মনে করবে আমরা আছি, ঠিক আছে, জাগ্রত। আজকে নারায়ে তাকবীরের আওয়াজ কম। নারায়ে তাকবীরের নারায়ে তাকবীরের আওয়াজে বড় গোবিন্দের ইট ঝট 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 জড়াইয়া পড়েছে, বলে সুবহানাল্লাহ। শাহজালাল শাহপরান যখন আজান দিয়েছেন, আজানের ধ্বনিতে ইট ঝট ঝট জড়াইয়া পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি পাঠিয়ে দেন, এই দান কোনোদিন বিফলে যাবে না। এই দান আখিরাতের বন্ধু, আখিরাতের সম্বল হয়ে দাঁড়াইবে। কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মনোযোগ নাই, ওয়াজ মাহফিল হয়, দেখেন এই সকালে গিয়ে ফজরের নামাজের সময় এই গাড়ি ঘোড়া চলিয়ে দোকান দিবে লাই, শুধু দোকানে যাইলে মানুষ বসে তাই হাদিসের কথাটি শোনে না। হ্যাঁ, তোমরা যে এখানে এসেছো, এই 1 ঘন্টা যদি তুমি এই কোরআনের আলোচনা শোনো, বসে থাকো, বলে 1000 টাকা নফল নামাজের সওয়াব, বলে সুবহানাল্লাহ। এই সুযোগ আপনি কোথায় পাবেন? আল্লাহু আকবার, আল্লাহ। এটা হলো বেহেশতের বাগান, এখানে বেহেশতের বাগান সাজানো হয়েছে। তাহমিদ তাহমিদ দিল 100 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তাহমিদ দিল 100 টাকা। আল্লাহ তাহমিদের আয় আল্লাহ হায়াতের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ তাহমিদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ তাহমিদকে বড় আলেম বানাই দেন, হাফেজ বানাই দেন, দোয়াগীর বানাই দেন, বলেন আমিন। আল্লাহ তাদের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ জানি না কোন আশা কোন নিয়ত করেছে, নিয়ত আপনি পূর্ণ করে দেন, বলেন আমিন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথাও হতে পেল এত আলো। শিবরা। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথাও হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা। মাশাআল্লাহ, হুজুরের কাছে ফোন দিবেন আমাদের এম এ হানিফ ভাই। হ্যাঁ, আল্লাহ যাতে তাদের নেক হায়াত দান করে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মোবাইলে আপনারা ফোন দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাদ্রাসার মুহতামিম পূর্বপাড়া নিবাসী মোহাম্মদ জামাল হোসেন 1000 টাকা। নারায়ে তাকবীর। কবুল করেন, মঞ্জুর করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ জামাল ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দেন। আয় আল্লাহ 1000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ জানি না কোন আশা কোন নিয়ত করেছে, নিয়ত আপনি পূর্ণ করে দেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছাই দেন, বলেন আমিন। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাদাবার রাব্বি। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি খুব বেশি পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করছেন যে আপনাকে জাহান্নামে দিবেন। হ্যাঁ, ইতিমধ্যে আপনি দান করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যা বান্দা, তোকে আমি জান্নাতে দিয়ে দিলাম। পানি ছাড়া আগুন নিবেন না। পানি এত শক্তিশালী দান, আপনারা যদি বুঝতেন যে দান কত শক্তিশালী। আপনি এখান থেকে একটা গাড়ি নিয়ে যদি হাসপাতালে যান, 2000 টাকা আপনার লাগবে খরচ। মুহূর্তের ভিতরে আপনার একটা ফাঁকা পায়খানা দিই 10,000 টাকা লই দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাড়াতাড়ি পাঠাই দেন সবাই, বিন্দু বিন্দু 100, 200, 500, 1000, 2000, 5000 এইভাবে পাঠাই দেন। মাদ্রাসার নামে, কেউ দাদা দাদির নামে, কেউ নানা নানির নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা মুসলিম মিয়া কিছুদিন আগে মারা গেছে। আল্লাহ দিল 500 টাকা। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আয় আল্লাহ তার সন্তানটাকে বড় আলেম বানাইয়া দেন, হাফেজ বানাইয়া দেন। আয় আল্লাহ 500 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দেন। আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মুসলিম মিয়ার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন, জান্নাতি বিছানা বিছাইয়া দেন, জান্নাতি পোশাক পরাইয়া দেন। আয় আল্লাহ আপনার নবীর ঘরকে ভুলে না।
আল্লাহ আপনি তাদেরকেও ভুলিয়েন না। হায় আল্লাহ, আপনি দেখছেন, আপনারা গণিত ফেরেশতারা দেখছে। হায় আল্লাহ, তারা দাদা দাদির বংশধর, নানা নানির বংশধর, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে অন্ধকার কবরে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। আমি 3 আয়াত বিশিষ্ট একটা সূরা পাঠ করেছি। কয় আয়াত? এটা একটু কথা বলবা। কয় আয়াত? 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত বিশিষ্ট একটা সূরা আমি পড়েছি। 3 আয়াত। কয় আয়াত? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তোমার আমার সাথে বলো, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। কয় আয়াত? 3 আয়াত। কয় আয়াত? জোরে বলবা। কয় আয়াত? 3 আয়াত বিশিষ্ট। আর ওয়াজ শুনে শুনে আমল করেন। আমি, আমার মা আমাকে নিয়ত করে মাদ্রাসা দিয়েছিল। এই মাদ্রাসা দেওয়ার কারণে আপনার সন্তানকে মাদ্রাসা দেন, আপনি মাদ্রাসা পড়ান। প্রথমে আপনি দিনী শিক্ষাটা তাকে দেন, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সবকিছুর প্রয়োজন আছে। প্রথমেই তাকে আপনি দিনী শিক্ষা দিতে হবে। দিনী শিক্ষা দিতে হলে আপনাকে দারুস চুবির কান্দি জুবারিয়া কেরামতিয়া মাদ্রাসায় আসতে হবে। হুজুর থেকে মহব্বত করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক কথা, কোন দিকে যাইবো? এই 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। কয় আয়াত? 3 আয়াত বিশিষ্ট। ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, হে বন্ধু, হে দোস্ত, হে হাবিব, আপনাকে আমি কাউসার দান করেছি। কি দান করেছি? এদিকে আমার এই ছোট ছোট আমার এইদিকে, আমাদের এইদিকে তোমাদের গুণা নাই, গুণা নাই। আমরা পাপিষ্ঠ, নিকৃষ্ট, আমার মতো পাপী, নিকৃষ্ট, পাপিষ্ঠ, নিকৃষ্ট আসমানের নিচে জমিনের উপরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় আয়াত বিশিষ্ট সূরা? 3 আয়াত বিশিষ্ট। মাশাআল্লাহ, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। কেনে ই বার বলি দিন আইডা তো فصل لربك وانحر إن شانئك